Hello everyone, I am Gautam. Today Ideal English Academy presents important questions from Strong Roots. When I was old enough, I asked my father about the relevance of prayer. Who is the speaker and who is the father? Second question, what answer did the speaker get from his father? অথবা হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম, কালামের বাবা কি বলেছিলেন তাকে অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি, প্রার্থনা এবং আধ্যাত্মিকতার তাৎপর্য সম্পর্কে। অথবা ইজ দেয়ার এনিথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনার মধ্যে সত্যি কি রহস্যজনক কোনো দিক রয়েছে? আনসার ফ্রম জৈনুল আবদিনস অবজারভেশান। জৈনুল আবদিন সেটাকে যেমনভাবে পর্যবেক্ষণ করেছিলেন তেমনটাই বিশ্লেষণ করতে বলছে এখানে। তো চলে আসি প্রথম প্রশ্নের উত্তর। When Dr. Kalam grew enough to ask questions, প্রশ্ন করার মতো কালাম যখন বড় হয়েছিলেন, he wanted to know from his father, তিনি তার বাবার কাছ থেকে জানতে চেয়েছিলেন অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, প্রার্থনা তাৎপর্য সম্পর্কে, অ্যান্ড স্পিরিচুয়ালিটি এবং আধ্যাত্মিকতার তাৎপর্য সম্পর্কে। হিজ ওয়াইজ ফাদার, তার সেই বিজ্ঞ বাবা, মেড হিম ওয়েল অ্যাওয়ার অফ দিস, এই বিষয়ে তাকে যথেষ্ট সচেতন করে তুলেছিলেন। হিজ ফাদার রিপ্লাইড দ্যাট, তার বাবা উত্তর দিয়েছিলেন যে প্রেয়ার মেক্স পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট, প্রার্থনা আত্মিক এক মেলবন্ধন ঘটাতে বিশেষ সাহায্য করে বিটুইন পিপল, দুইজন মানুষের মধ্যে। হোয়েন এ ম্যান প্রেস, একজন ব্যক্তি যখন প্রার্থনা করেন, হি ট্রান্সেন্ডস হিজ বডি, তিনি তার দেহজ অস্তিত্বকে অতিক্রম করে যায়, অ্যান্ড বিকামস এ পার্ট অফ দ্য কসমস, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যায়। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, যা জানে না সম্পদের কোনো বাধা, এজ বয়স, কাস্ট জাতি কিংবা ক্রিট ধর্মবিশ্বাস। অ্যাজ ফার অ্যাজ স্পিরিচুয়ালিটি ইজ কনসার্নড, এবং এর সঙ্গে আধ্যাত্মিকতা অবশ্যই যুক্ত রয়েছে, এবং সেই আধ্যাত্মিকতার দিক থেকে তার বাবা বলেছিলেন, হি টোল্ড কালাম, তিনি বলেছিলেন কালামকে যে এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বিশেষ বা নির্দিষ্ট এক উপাদান রয়েছে উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, যা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। সো ইন দিস রেসপেক্ট, তাই এই প্রেক্ষাপটে এ পার্সন শুড নট বি আফ্রেড অফ হিজ ডিফিকাল্টিজ, একজন ব্যক্তির তার কাঠিন্যতার সম্পর্কে আদৌ ভয় পাওয়া উচিত নয়। সাফারিংস অ্যান্ড প্রবলেমস, দুঃখ কষ্ট কিংবা সমস্যা যা তার জীবনে আসতে চলেছে। ওয়ান শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একজনের বোঝা উচিত দ্য রেলিভেন্স অফ হিজ সাফারিংস, তার দুঃখ কষ্টের তাৎপর্য। অ্যাকর্ডিং টু হিজ ফাদার, তার বাবার মতানুযায়ী অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, প্রতিকূলতা সর্বদাই উপস্থাপন করে সুযোগ সুবিধা ফর ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষার জন্য। দাস হি হ্যাজ জাস্টিফাইড দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, এইভাবে প্রার্থনা তাৎপর্যকে তিনি বিশ্লেষণ করেছেন ইন ফ্রন্ট অফ হিজ কিউরিয়াস সান, তার কৌতূহলী পুত্রের কাছে। কোশ্চেন নাম্বার 5, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, who speaks the above line? Second question, how does the speaker present his locality where he lived in his childhood? কালাম যেখানে বাস করতেন তার শৈশবকালের সেই এলাকা সম্পর্কে বর্ণনা চাইছে। অথবা হাউ ডাজ কালাম, ডক্টর কালাম ডেসক্রাইব হিজ নেইবারহুড, কীভাবে ডক্টর কালাম তার প্রতিবেশী এলাকাটিকে তিনি বর্ণনা করেছেন। নেক্সট কোয়েশ্চান, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি, কোন সাম্প্রদায়িক মেলবন্ধনের একটা ছবি আমরা খুঁজে পাই ডু ইউ ফাইন্ড ইন দ্য অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি স্ট্রং রুটস, এই স্ট্রং রুটসের মধ্যে। ডক্টর এপিজে আব্দুল কালাম এ ফলোয়ার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডক্টর এপিজে আব্দুল কালাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার একজন অনুগামী। স্পিক্স দ্য অ্যাবাভ লাইন, উপরের লাইনটা বলেছেন ইন ইজ অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি স্ট্রং রুটস, তার আত্মজীবনীমূলক গল্প স্ট্রং রুটসে। নেক্সট কোশ্চেন আনসার, এপিজে আব্দুল কালাম হ্যাজ প্রেজেন্টেড, উপস্থাপন করেছেন এ পেন পিকচার অফ হিজ নেটিভ ল্যান্ড, তার সেই নেটিভ ল্যান্ডের এক নিখুঁত চিত্রকে তিনি তুলে ধরেছেন। হি স্পেন্ড এ ভেরি সিকিউর চাইল্ডহুড, তিনি অতিবাহিত করেছিলেন খুব নিরাপদ এক জীবন বা শৈশবকাল ইন ইজ অ্যানসেস্ট্রাল হাউস, তার পিতৃপুরুষের বাড়িতে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমে সেই দ্বীপ শহরে।
উইথ হিজ লাভিং পেরেন্টস অ্যান্ড সিবলিংস, তার স্নেহময় পিতামাতা এবং ভাই বোনেদের সঙ্গে। দেয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, তাদের এলাকাটি মূলত মুসলিমে ভরা, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অগণিত হিন্দু পরিবারও থাকতো। ইনস্পাইট অফ দ্য টু ডিফারেন্ট রিলিজিয়ন্স, দুটো ভিন্ন ধর্ম থাকা সত্ত্বেও বা ধর্মের মানুষ থাকা সত্ত্বেও, দে বোথ লিভড অ্যামিকেবলি, তারা উভয় কিন্তু বন্ধুত্বপূর্ণভাবে বাস করতেন। দ্য নোটেড শিবা টেম্পল অফ রামেশ্বরম, রামেশ্বরমের সেই বিখ্যাত শিব মন্দির, ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক, প্রায় 10 মিনিটের পায়ে হাঁটা পথ ছিল ফ্রম দেয়ার হাউস, তাদের বাড়ি থেকে। দেয়ার ওয়াজ অলসো অ্যান ওল্ড মস্কো, তাদের এলাকাতে একটা পুরনো মসজিদ ছিল। হোয়ার হিজ ফাদার উড ওয়ার্ক, যেখানে তার বাবা কাজ করতেন অ্যাজ এ মেডিয়েটর, একজন মাধ্যম হিসেবে, টু প্রপিসিয়েট, দূরীভূত করতে, দ্য ডেমনিক ফোর্সেস, দানবিক শক্তিগুলো, অফ হিস নেইবারিং পিপল, তার স্থানীয় মানুষের মধ্যে। ইন শর্ট, এক কথায়, মোস্ট অফ দ্য পিপল অফ দেয়ার লোকালিটি, তাদের এলাকার অধিকাংশ লোকেরা ওয়ার রিলিজিয়াস, ছিলেন ধর্মীয়, সুপারস্টিশিয়াস, কুসংস্কারক, অ্যান্ড অ্যামিকেবল, বন্ধুত্বপূর্ণ। লাস্ট কোশ্চন, তার আনসার। দ্য লোকালিটি হোয়ার দ্য ন্যারেটর লিভড, যে এলাকায় লেখক বাস করতেন, উইথ হিজ হোল ফ্যামিলি, তার সম্পূর্ণ পরিবারকে নিয়ে, ওয়াজ এ পারফেক্ট এম্বডিমেন্ট অফ কমিউনাল হারমোনি, তার সাম্প্রদায়িক মেলবন্ধনের একটা আদর্শ মূর্ত প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। বোথ দ্য হিন্দুস অ্যান্ড দ্য মুসলিমস, হিন্দু এবং মুসলিম উভয়ই কিন্তু লিভড বাস করতো ইন এ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড পিসফুল ওয়ে, খুব বন্ধুত্বপূর্ণ এবং শান্তিময়ভাবে। দেয়ার ওয়াজ নো কমিউনাল ডিসঅর্ডার, সেখানে ছিল না কোনো সাম্প্রদায়িক বিশৃঙ্খলা। হিজ আসার ফাদার, তার সেই সহজ সরল মনের বাবা জৈনুল আবদিন ইউজ টু টেক ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনায় অংশ নিতেন, ইন অ্যান ওল্ড মস্কো, এক পুরনো মসজিদে। দ্য ডিফারেন্ট রিলিজিয়াস পিপল, ভিন্ন ধর্মীয় লোকেরা, গ্যাদার্ড আউটসাইড দ্য মস্কো, মসজিদের বাইরে জড়ো হতো, টু গেট দ্য গ্রেট ব্লেসিংস অফ কালামস ফাদার, কালামের বাবার সেই আশীর্বাদ নেওয়ার জন্য, টু কিউর দ্য ইনভ্যালিডস, তাদের জীবনের যে তাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ থাকতেন তাদেরকে আরোগ্য কামনার স্বার্থে। হিয়ার জৈনুল আবদিন প্লেড দ্য রোল অফ এ হিলার অ্যান্ড এ প্রিচার, এখানে জৈনুল আবদিন কিন্তু একজন বৈদ্য হিসেবে অ্যান্ড প্রিচার। দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ অলসো ওয়েল প্রিভেলড, বৈচিত্র্যের মধ্যে ঐক্য সুন্দরভাবে বা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ইন দ্য স্পিরিচুয়াল ডিসকাশন অফ জৈনুল আবদিন এ মুসলিম, এই জৈনুল আবদিন যিনি একজন মুসলিম ছিলেন তার আধ্যাত্মিক আলোচনার মধ্যে, অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এ হিন্দু প্রিস্ট, এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী যিনি একজন হিন্দু পুরোহিত ছিলেন। দাস এইভাবে দ্য লোকালিটি হ্যাজ প্রুভড, সেই এলাকাটি প্রমাণিত করে, এ গ্রেট বন্ড অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্রাদারহুড, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধের একটা মেলবন্ধন হিসেবে। কোয়েশ্চন নাম্বার 6, হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তার প্রশ্ন আমাকে গভীর শক্তি এবং উদ্দীপনায় ভরিয়ে তুলত। হুজ আনসার ইজ রেফার টু হিয়ার, এখানে কার উত্তরের কথা উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, হাউ ডিড হি আনসার, কীভাবে তিনি উত্তর দিয়েছিলেন। হু ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, কাকে গভীর আগ্রহ উদ্দীপনা দিয়ে ভরিয়ে তোলা হয়েছিল। অর হু ওয়াজ ফিল্ড অ্যান্ড হাউ, কাকে ভরিয়ে তোলা হয়েছিল এবং কিভাবে। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট, প্রেক্ষাপটটা কী ছিল। অর হোয়াট ওয়াজ দ্য আনসার গিভিন বাই দ্য স্পিকার স্পোকেন টু, এখানে বক্তা কি উত্তর দিয়েছিলেন। অর হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সেই সমস্ত লোকেরা যারা তোমার কাছে আসতো সাহায্য এবং উপদেশ চাইতে, তাদের কেন তুমি এই কথা বলছো না। হু আস্কড দিস অ্যান্ড টু হুম, কে এই প্রশ্ন করেছিলেন এবং কাকে। ইন হুইচ কনটেক্সট ডিড দ্য স্পিকার সে দিস, কোন প্রেক্ষাপটে বক্তা এই কথা বলেছেন। থার্ড কোয়েশ্চন, হোয়াট অ্যান্সার ডিড দ্য স্পিকার গেট ফ্রম হিজ ফাদার, কোন উত্তর বক্তা তার বাবার কাছ থেকে পেয়েছিলেন।
প্রথম প্রশ্নের উত্তর, দ্য আনসার অফ ডক্টর কালামস ফাদার জৈনুল আবদিন ইজ রেফার টু হিয়ার। এখানে ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা জৈনুল আবদিনের উত্তরের কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চন, তার আনসার, জৈনুল আবদিন আনসার্ড ইন এ ভেরি লো ডিপ ভয়েস। জৈনুল আবদিন খুব ধীর, স্থির এবং গভীর স্বরে বলেছিলেন। নেক্সট আনসার, ইয়াং কালাম ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। এখানে সেই ছোট্ট কালাম যাকে গভীর শক্তি এবং উদ্দীপনায় ভরিয়ে তোলা হয়েছিল। কোশ্চেন নাম্বার 4, তার আনসার, ওয়ান্স কালামস ফাদার ওয়াজ এক্সপ্লেনিং ম্যানস পজিশন। একদা কালামের বাবা জৈনুল আবদিন মানুষের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করছিলেন। ইন দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মানুষের অবস্থান তার ব্যাখ্যা করছিলেন। অ্যান্ড দ্য পজিটিভ রোল অফ অ্যাডভার্সিটি ইন হিউম্যান লাইফ, এবং মানুষের জীবনে যেই প্রতিকূলতার যে ইতিবাচক দিক। অন হিয়ারিং দিস, এই কথা শুনে কালাম ওয়ান্টেড টু নো, কালাম জানতে চেয়েছিলেন হোয়াই হিজ ফাদার ডিড নট সে দিস, কেন তার বাবা এই কথা বলছেন না টু দ্য লোকাল পিপুল, স্থানীয় লোকেদের কাছে, হু কেম টু হিম, যারা তার কাছে আসতো, টু হিজ হেল্প, তার সাহায্যের জন্য, অ্যান্ড অ্যাডভাইস, এবং উপদেশের জন্য। জৈনুল আবদিন দেন আনসার, তারপরে জৈনুল আবদিন উত্তর দিয়েছিলেন, হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস আলোন, মানুষ যখন নিজেকে একাকিত্ব অনুভব করে বা নিজেকে একা ভাবে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, এক স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গী খুঁজে পাওয়ার চেষ্টা করে। হোয়েন এভার দে ফেস ট্রাবল, আবার যখনই তারা সমস্যার সম্মুখীন হয়, দে লুক ফর সামান, তারা কোনো একজনকে খুঁজে পাওয়ার চেষ্টা করে, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য। মোর ওভার, কিন্তু হোয়েন এভার দে রিচ অ্যান্ড ইম্পেস, যখন তারা একটা অচল অবস্থায় পৌঁছে যায়, দে লুক টু সামান, তারা কোনো একজনের দিকে তাকিয়ে থাকে, টু শো দেম, তাদেরকে দেখানোর জন্য দ্য ওয়ে আউট, সেখান থেকে বেরিয়ে আসার এক পথ। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রতিটি বারে বারে ঘটে যাওয়া মানসিক তিক্ততা, লঙ্গিং আকাঙ্ক্ষা, ডিজিয়ার আকাঙ্ক্ষা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, যা তার বিশেষ সাহায্যকারীকে খুঁজে পায়। ফর দ্য ডিস্ট্রেসড পিপুল, ওই হতাশাগ্রস্ত দুঃখী লোকেদের ক্ষেত্রে, হি ওয়ার্কেট, তিনি কাজ করতেন, অ্যাজ এ মেডিয়েটর, একজন মাধ্যম হিসেবে, টু প্রপিসিয়েট, দূরীভূত করতে, দেয়ার ডেমনিক ফোর্সেস, তাদের জীবনের দানবিক শক্তিগুলোকে, উইথ প্রেয়ার্স, প্রার্থনার মধ্য দিয়ে, অ্যান্ড অফারিংস, এবং নিবেদনের মধ্য দিয়ে। হি অলসো অ্যাডভাইসড হিজ সান, তিনি উপদেশ দিয়েছিলেন তার পুত্রকে, নট টু ফলো দিস ইনকারেক্ট অ্যাপ্রোচ, এই ব্যর্থ পদক্ষেপ গ্রহণ না করার জন্য তিনি অবশ্যই উপদেশ দিয়েছিলেন তার পুত্রকে। অ্যাজ ইট ইজ অ্যান আউটকাম অফ এ ফেয়ার রিডিং ভিশন অফ ডেস্টিনি, যেহেতু এটা ভয়তাড়িত এক অদৃষ্ট ভাবনা বা ভাগ্যলিপি বলে মনে করা হয়। সো হি আর্জেড কালাম, তাই তিনি কালামকে যুক্তি দেখিয়েছিলেন, টু ফলো দ্য সেকেন্ড ভিশন, দ্বিতীয় ধরনের ভিশনকে অনুসরণ করতে, দ্যাট এনাবলস আস, যা আমাদেরকে যোগ্য সমর্থ করে তোলে, টু সিক, খুঁজে নিতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, পরিপূর্ণতার শত্রুকে, উইথিন আওয়ারসেলভস, যা আমাদের মধ্যে অবস্থান করছে। দিস এনরিচড ডক্টর কালাম, আর এটাই সমৃদ্ধ করেছিল ডক্টর কালামকে এ লট, অনেকখানি, টু ফলো হিজ ফাদার, অনুসরণ করতে তার বাবাকে, ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগতে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব ইট।